হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে মিসিং নাম্বারের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস তোমাদের করাতে চলেছি। যে প্রবলেমগুলো তোমাদের আজকে করাবো, এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের প্রায়ই এক্সামে আসে এবং লজিকটা বের করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে আসো দেখে নেবো এরকম প্রবলেম এলে কি লজিক অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে ভালো করে শিখতে হবে। ফার্স্ট প্রবলেমটা থেকেই বুঝতে পারবে। দেখো কি আছে, তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে বলেছে। কিভাবে করবে? যখন এইভাবে প্রবলেম দেওয়া থাকে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে বলবো, আর এটার ক্ষেত্রে কিভাবে করবে সেটাও তোমাদের বলবো। তাহলে আসো দেখে নিই। প্রথমে তোমরা রো ওয়াইজ দেখবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো এই এলিমেন্টটা সব থেকে বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা সব থেকে বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা সব থেকে বড়, আর ফোর্থ রো এর ক্ষেত্রেও এটা বড় হবে তুমি ধরে নিতে পারো। কি করতে হয়? এই যে দুটো এলিমেন্ট আছে এই দুটোকে কাজে লাগিয়ে এই এলিমেন্টটা আনার একটা লজিক বের করতে হয়। সেম লজিকে সেকেন্ড রো এর ক্ষেত্রেও এই এলিমেন্টটা বেরোবে, থার্ড রো এর ক্ষেত্রেও এই দুটো এলিমেন্টকে কাজে লাগিয়ে এটা বেরোবে। একই রকম ভাবে ফোর্থ রো এর ক্ষেত্রে এই দুটোকে কাজে লাগিয়ে যখন এটা বের করতে যাবে সেখান থেকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। এইভাবেই কিন্তু তোমাদের যখন এই মিসিং নাম্বারের প্রবলেম গুলো দেওয়া থাকে অ্যাপ্রোচ করতে হয়। কিন্তু এটার ক্ষেত্রে তুমি সেভাবে করতে পারবে না। কেন পারবে না আসো দেখে নেই। 7 আর 4 এখান থেকে তুমি কি করে 15 বানাবে বলো? 7 তার সঙ্গে যদি তুমি যোগ করো, 4কে 2 দিয়ে গুণ করে যেটা হবে 4 দুগুণে 8, 8 আর 7 যোগ করলে তোমার 15 হয়। সেকেন্ড রো এর ক্ষেত্রে দেখো সেম লজিকটা অ্যাপ্লিকেবল হয় নাকি। এখানে আছে 13, 13 সঙ্গে কত যোগ করবো? 7কে 2 দিয়ে গুণ করার পরে যা হবে 7 দুগুণে 14, 14 আর 13 যোগ করলে তোমার কত হয়? 27। কিন্তু তোমার এখানে কত আছে? 18। এই লজিকটাই তুমি কিন্তু এখানে বের করতে পারবে না, তোমাকে এখানে কলাম ওয়াইজ বের করতে হবে। কিভাবে করছি এটা ভালো করে খেয়াল রাখো, তোমরা পজ করে সকলেই করার চেষ্টা করো। যথেষ্ট ইউনিক লজিক এটা। ফার্স্ট কলামের ক্ষেত্রে আসো, আমরা কিভাবে করব? তুমি এই দুটো এলিমেন্ট কাকে কাজে লাগাও, 14 থেকে 13কে বিয়োগ করো, কত হয়? 1। এবার এই যে বিয়োগফলটা হলো এই বিয়োগফলটাকে ফার্স্ট যে এলিমেন্টটা আছে কলামের সেটা দিয়ে গুণ করে দাও। গুণ করে দিলেই কিন্তু তোমার এখানের যে সংখ্যাটা আছে সেটা চলে আসে। সেম লজিকটা সেকেন্ড কলামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখো। আমি প্রথমে কি করেছিলাম, এটা থেকে এটা বিয়োগ করেছিলাম। এখানেও কি করব, এটা থেকে এটা বিয়োগ করব। 20 থেকে 18 বিয়োগ করো, বিয়োগ করলে যা হলো সেই সংখ্যাটাকে এই প্রথমের সংখ্যাটা দিয়ে গুণ করো। তাহলে দেখো তোমার লাস্টের যে এলিমেন্টটা আছে সেটা বেরোয় কিনা। দেখো বেরিয়ে গেছে। লজিকটা তোমরা পেয়ে গেলে। এই লজিকই কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। সবার প্রথম কাজ এটা থেকে এটা বিয়োগ করব। 9 থেকে 7 বিয়োগ করো, কত হয় বলো? 2। যে বিয়োগ ফলটা পেলে তাকে এই 4 দিয়ে গুণ করো, করলেই তোমার কোশ্চেন মার্ক অ্যান্সারটা চলে আসবে। আর কত নম্বর অপশনে আছে দেখে নাও, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো। আমি প্রথমে যেভাবে বললাম ওইভাবে কিন্তু তোমাদের জেনারেলি অ্যাপ্রোচ করতে হয়। যখন অ্যাপ্রোচ করে অ্যান্সার পাবে না তখন কিন্তু তোমাদেরকে অন্য রকম ভাবে ভাবতে হয়। তাই প্রতিটা প্রবলেম তোমরা খেয়াল রাখবে, কারণ এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে আসে। যখন এই টাইপের প্রবলেম তোমরা দেখতে পাবে এরকম ফিগার দেওয়া আছে তখন তোমরা দেখে অনেকেই ঘাবড়ে যাও। কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই, যেরকম বলে দিচ্ছি সেরকম ভাবে অ্যাপ্রোচ করবে, সহজেই তোমরা লজিক খুঁজে পেয়ে যাবে। তাহলে আসো দেখে নেই কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা আগে শিখে নিই। এরকম প্রবলেমের ক্ষেত্রে ফার্স্ট অ্যাপ্রোচ হবে এই যে বাইরের যে সংখ্যাগুলো সেগুলোকে লক্ষ্য করা। সেগুলো কিন্তু যথেষ্ট ছোট ছোট সংখ্যা আছে, আর ভিতরে যে সংখ্যাটা আছে এটা কিন্তু অনেকটাই বড়। তাহলে কি করবে, এই বাইরের সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে ভিতরের সংখ্যাটা নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে প্রথমে যোগ করে দেখিয়ে আসো ওখান থেকে কিছু লজিক পাওয়া যায় কিনা। 7 আর 5 12, 12 আর 4 16, 16 আর 3 19। 19 থেকে 99 কি করে পাবো? 19কে যদি 5 দিয়ে গুণ করি 19 5 95, তার সঙ্গে যদি 4 যোগ করি তাহলে আমার 99 হয়। সেম লজিকটা এদিকে করি আসো, যোগ করো। 7 আর 6 13, 13 আর 2 15, 15 আর 5 20। 20কে যদি 5 দিয়ে গুণ করি কত হয়? 20 5 100। 100-র সঙ্গে 4 যোগ করলে কত হয়? 104। কিন্তু তোমার এখানে কত আছে?
114। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। এবার গুণের লজিক দেখে আসো, গুণ করে হয় নাকি? 7 5 35, আর 35কে 4 দিয়ে গুণ করলে ওখানেই অনেক বড় সংখ্যা হয়ে যাবে, তাহলে 99 আসবে না। তখন কি করবে? তখন এই সংখ্যাগুলোর স্কোয়ার বা কিউব নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। কিউব নিয়ে আমি ভাববো না, তার কারণ কিউব করলেই অনেক বড় বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে স্কোয়ার নিয়ে ভেবে দেখি আসো। 5-এর স্কোয়ার করো, 5-এর স্কোয়ার করলে হয়ে যায় 25। এরপরে কত আছে? 7। 7-এর স্কোয়ার করলে হয়ে যায় 49। 3-এর স্কোয়ার করো, 3-এর স্কোয়ার করলে হয় 9, আর 4-এর স্কোয়ার করলে হয় 16। এবার যে সংখ্যাগুলো পেলে তাদের যোগফল বের করো তো কি হয় দেখো। 9 9 18, 18 আর 5-এ 23, 23 আর 6 29, 29-এর 9, হাতে 2, 2-এর 1-এ 3, 3 আর 4-এ 7, আর 2-এ 9। দেখো 99 চলে এলো, যেটা তোমার মিডিলে আছে। সেম লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখো। প্রথমে 6-এর স্কোয়ার করে দাও, 6-এর স্কোয়ার করে দিলে 36, তারপর 2-এর স্কোয়ার করো, 2-এর স্কোয়ার করলে 4, 5-এর স্কোয়ার করো, 5-এর স্কোয়ার 25, 7-এর স্কোয়ার করলে হয় 49। এবার এদের যোগফল বের করো, দেখো কি হয়। 9 5 14, 14 4 18, 18 আর 6 24-এর 4, হাতে 2, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 3 11, 114। দেখো তোমার 114 আছে। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা ইজি বের করে ফেলবে। প্রথমে 9-এর স্কোয়ার করবে, 9-এর স্কোয়ার করলে 81, এবার 5-এর স্কোয়ার করো, 5-এর স্কোয়ার করলে 25, 7-এর স্কোয়ার করলে হয় 49, আর সব শেষে কি আছে? 3। 3-এর স্কোয়ার করলে হয়ে যায় 9। এবার যোগফল বের করো। 9 9 18, 18 আর 5-এ হচ্ছে 23, 23 আর 1-এ 24, 24-এর 4, হাতে 2, 4 আর 2-এ 6, 6 আর 2-এ 8, 8 আর 8-এ 16। 164 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা কিন্তু অত সহজে তোমরা করতে পারবে না, তার কারণ তুমি যদি ফার্স্ট ওয়ের ক্ষেত্রে লক্ষ্য করো, যে ছোট দুটো এলিমেন্ট আছে সেই ছোট দুটো এলিমেন্ট থেকে তুমি 40 কখনোই আনতে পারবে না। তোমরা চেষ্টা করবে, যদি কেউ আনতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সেম লজিকে তোমাকে 52 আনতে হবে, ওই লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করতে হবে, কিন্তু পারবে না। আমি পারিনি, তোমরা হয়তো পারলেও পারতে পারো, দেখবে চেষ্টা করে। কিভাবে করবে ভালো করে লক্ষ্য করো। 47-এ এদিকে অর্থাৎ 12-র কাছে যে ডিজিটটা আছে কত? 4। তুমি 12-কে 4 দিয়ে ভাগ করবে, কত হয় বলো? 3। আর এখানে 21-এর কাছে যে ডিজিটটা আছে কত? 7। 21-কে 7 দিয়ে ভাগ করবে, কত হয় বলো? 3। এই যে ভাগফল দুটো বেরোলো, এদের যদি তুমি রেশিও বের করো তাহলে কত হবে? 1:1। সেকেন্ড রো এর ক্ষেত্রে আসো, দেখো লজিকটা। 10-এর কাছাকাছি কোন এলিমেন্টটা আছে? 5। তুমি 10-কে 5 দিয়ে ভাগ করো, কত হয়? 2। আর 4-এর কাছে কোন এলিমেন্টটা আছে? 2। 4-কে 2 দিয়ে ভাগ করো, তাহলেও 2 হয়। বাট এই যে সংখ্যা দুটো পেলে তাদের যদি রেশিওটা বের করো তাহলে কিন্তু সেম হয়। এটার ক্ষেত্রেও রেশিও যা হলো, এটার ক্ষেত্রেও রেশিও তাই হলো। লজিকটা তুমি পেয়েছো। এবার এইভাবেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে, কিন্তু এখানে তো তোমার সংখ্যা নেই, তাহলে কি করবে? তোমাকে অপশন থেকে বের করতে হবে। এটাই অপশন থেকে বের করতে হবে, তোমাদের কিন্তু অপশন থেকেও অনেক সময় অ্যান্সার বের করতে হয়, এটা তার একটা জলজ্যান্ত উদাহরণ। তাহলে আসো দেখে নেই। প্রথমে 40টা নিয়ে ভাবো। 64-কে 4 দিয়ে ভাগ করা গেলেও 24-কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত হয় বা আনডিফাইন্ড হয়, তাই এই অপশনটা তোমার হবে না। 83টা নিয়ে ভাবি আসো। 64-কে প্রথমে 8 দিয়ে ভাগ করব, কারণ 83টা যদি আমার এখানে হতো তাহলে 8টা হতো 64-র কাছাকাছি, 8 আসতে 64। 3টা হবে 24-এর কাছাকাছি, 24-কে 3 দিয়ে ভাগ করব, কত হয়? 8। এবার এদের যদি রেশিও বের করি তাহলেই কিন্তু 1:1 হয়ে যায়। তাহলে কত নম্বর অপশন তোমার এখানে অ্যান্সার হলো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখো, 3টে স্টার মেরে রাখবে এই লজিকটায়, কারণ এই লজিকটা একদম ইউনিক লজিক। আশা করছি এর আগে তোমরা করনি, যদি করেও থাকো আরো একবার তোমরা প্র্যাকটিস করে নেবে, খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এই অঙ্কটার ক্ষেত্রে মাত্র 2টো রো আর 3টে কলাম থাকলেও যথেষ্ট ইউনিক লজিক দিয়ে কিন্তু প্রবলেমটা সলভ হবে। তোমাদের দেখে কি মনে হচ্ছে? এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করে ওখান থেকে কোনো না কোনো ভাবে তোমার 2 আসবে। তাহলে আসো বিয়োগ করে দেখে নিই। 963 ওখান থেকে বিয়োগ করব 844,
কত হয় দেখো, 9 আর 4 13, 4 আর 1 5, 8 আর 1 9, 119। এবার বলো 119 থেকে কি তুমি কখনোই সিঙ্গেল ডিজিট নাম্বার 2 আনতে পারবে? কখনোই পারবে না। যখন দেখতে পাবে এরকম সিঙ্গেল ডিজিট নাম্বার আসছে আর দুদিকে যথেষ্ট বড় বড় সংখ্যা দেওয়া আছে, তখন কিন্তু তোমাকে বুঝতে হবে এখানে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করা আছে। ডিজিট বলতে এই সংখ্যাটা যে যে অঙ্কগুলো দ্বারা গঠিত, সেই অঙ্কগুলো নিয়েই কিন্তু কিছু কাজ করা আছে। তাহলে আসো দেখে নেই, ওরকম লজিকে ভাবার চেষ্টা করি। 963, এখানে যে যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোকে যোগ করো। 9 6 15 আর 3 18, আর এখানে কত আছে 844। 844 যে ডিজিট গুলো আছে সেগুলো যোগ করো। 8 4 12 আর 4 16। এবার দেখো এদের যদি ডিফারেন্স নিয়ে নাও তাহলেই কিন্তু তোমার 2 চলে আসে, যেটা এখানে আছে। এখানে কিন্তু এই লজিকটাই অ্যাপ্লাই করা আছে। তাহলে সেকেন্ড রো এর ক্ষেত্রে আসো, এই লজিকেই আমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করব। প্রথমে এদের যোগফল নেব, যে ডিজিট গুলো আছে 4 আর 6 10 আর 4 14, আর 903 যে ডিজিট গুলো আছে তাদের যোগফল নাও, 9 আর 3 12। 14 থেকে যদি 12 বিয়োগ করো 2 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের এইভাবেও চিন্তা ভাবনা করতে হয়, ভালো করে খেয়াল রাখো লজিকটা। যখন এইরকম ট্রায়াঙ্গেলের মধ্যে প্রবলেম দেখতে পাবে তখন তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে ভালো করে শিখে নাও। এই যে ট্রায়াঙ্গেলের শীর্ষবিন্দুতে যে নাম্বারগুলো দেওয়া আছে, অর্থাৎ ট্রায়াঙ্গেলের বাইরে, এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু তোমাদের এই ভিতরের সংখ্যাটা নিয়ে আসতে হবে। সেটা ফার্স্ট অ্যাপ্রোচ। তাহলে আসো দেখে নিই কিভাবে হতে পারে। ভিতরের সংখ্যাটা কিন্তু যথেষ্ট বড় আর বাইরের সংখ্যাগুলো তুলনামূলক অনেক ছোট ছোট আছে। তাহলে কি করব, প্রথমে যোগ করে দেখি ওখান থেকে কিছু বেরোয় কিনা। 3 যোগ 8 যোগ 5, 5 3 8 আর 8 16। এবার 16 থেকে 269 কি করে আনবে? তুমি প্রথমে 16 স্কোয়ার করে দাও। 16 স্কোয়ার করলে কত হয় বলো, 256। তোমার এখানে কত আছে 269। এবার বলো 256 সঙ্গে কত যোগ করলে তোমার 269 হয়? এটার সঙ্গে যদি তুমি 13 যোগ করে দাও তাহলেই কিন্তু তোমার 269 চলে আসে। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে আসো। প্রথমে 4 5 আর 11 যোগফল বের করব। 5 আর 4 9, 9 আর 11 যোগ করলে হয়ে যায় 20। এবার এখানে যেমন যা যোগফল হয়েছিল তার স্কোয়ার করেছিলাম, এখানেও 20 স্কোয়ার করব, করলে কত হবে 400। তারপরে কত যোগ করতে হয়েছিল 13, এখানেও 13 যোগ করে দাও, 413 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত। অপশানে দেখো, অপশানে কিন্তু তোমার 413 নেই। তাহলে কি করবে, তাহলে এই যে 13টা তুমি নিয়ে এলে এটাকে অন্য কোনো লজিকে আনা যায় কিনা সেটা আগে লক্ষ্য করো। দেখো 256 যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোর যদি যোগফল বের করো তাহলেও কিন্তু তোমার 13 হয়। দেখো 6 5 11 আর 2 13, 13টা তুমি এইভাবে নিয়ে আসো। তাহলে এখানে কত যোগ হবে, 13 যোগ হবে না, কত হবে 400 যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, তাহলে কত হয় 4 হয়। তুমি এখানে 4 যোগ করো, 400 সঙ্গে 4 যোগ করলে কত হবে 404 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখবে, লজিকটা স্টার মেরে রাখবে, কারণ এটা একবারে ইউনিক লজিক। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কতটা কমপ্লিট হয়েছে। প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজ ম্যাথ। থ্যাংক ইউ।